হ্যাঁ, এখন ও দেখলো এই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, তাহলে ওই বাড়িতে গেলে খাওয়ার পাওয়ার সম্ভাবনা আছে, এজন্য কি করবে, বাড়ির দিকে যাওয়া শুরু করছে। তাহলে কোনো দিকে যাওয়া বোঝাতে কি বসে বলেন তো, টু। তাহলে কোনো দিকে বা কোন যেদিকে আমরা যাব, আমাদের ডেস্টিনেশন গন্তব্যস্থানটা কোথায়, তারাই কি বসবে। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে? আর একটু ধীরে বলবো না কি স্পিড ঠিক আছে? তাহলে দিকে, কোনো দিকে যাওয়া বোঝাতে কি বসে, টু। এখন যাওয়ার ক্ষেত্রে দেখেন, মনে করেন আমি এই রুমের ভিতরে প্রবেশ করছি, এইভাবে আসছে চলমান অবস্থায়, গতিশীল অবস্থা থাকলে কি বসে, ইনটু। গতিশীল অবস্থা থাকলে কি বসে, ইনটু। অর্থাৎ প্রবেশ করার ক্ষেত্রে এখনো প্রবেশ করে পারেনি, প্রবেশ করছে বা এখনো গতিশীল অবস্থায় আছে, সেটাকে কি বলা হবে, হি ওয়েন্ট ইনটু দ্য রুম। এবার ভিতরে প্রবেশ করে স্থির হয়ে গেছে, যেমন আপনারা কোচিংয়ে এসে এখন ক্লাসে স্থির অবস্থায় বসে আছেন কিনা, নাকি এখনো গতিশীল আছেন? স্থির অবস্থায় যখন আসেন তখন এটা হবে ইন, উই আর ইন দ্য রুম। আমরা এখন কোথায়, ক্লাসের মধ্যে বা ভিতরে, তাহলে মধ্যে বা ভিতরে বোঝাতে কি বসে, আর ভিতরে প্রবেশ করছে গতিশীল অবস্থা থাকা পর্যন্ত কি হবে, ইনটু। এবার দেখেন ভিতরের থেকে বাইরে আসবে কিনা, বিড়ালটা এবার এই বাড়িতে ঢুকে খাওয়া পাইছে, কোনো বাধা পায়নি, খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বাইরে যাবে না, তাহলে বাইরে বোঝাতে কি বসে, আউট। আউট, ভিতরে বাইরে যাওয়া বোঝাতে কি বসে, আউট অফ। বাইরে দেখেন আমরা যখন দেখি যে বল ব্যাট মানে যখন ছক্কা মারে তামিম ইকবাল বা মাহমুদুল্লাহ রিয়াদ বা সৌম্য সরকার যখন কি করে ছক্কা মারে, তখন বলটা মাঠের বাইরে চলে যায় না, তাহলে তখন কি হবে, দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য কি। আবার বলটা যখন মাঠের ভিতরে দেওয়া আসে তখন কি বলা হয়, এটা দ্য বল ওয়েন্ট ইনটু দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ ভিতরে প্রবেশ করলে গতিশীল অবস্থাকে বোঝায় ইনটু, আর বাইরে গেলে কি হয়, আউট অফ, আর ভিতরে থাকা বোঝাইতে কি বোঝে, ইন। এরপর দেখেন বিড়ালটা খেয়ে আবার ওই বাড়িতে চলে আসবে না, তাহলে আবার পিছনের দিকে আসতে হবে কি না, তাহলে পিছনের দিকে ফিরে আসা বোঝাইতে কি বসে, ব্যাক অথবা আফটার, ব্যাক অথবা কি। তাহলে পিছনের দিকে ফিরে আসা বোঝাতে প্রিপোজিশন ব্যাক অথবা আফটার। এরপর দেখেন এখানে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, দুজন মাঝখান দিয়ে যদি বিড়ালটা আসে তখন এটা কি প্রিপোজিশন কি আসবে, দুইজনের মধ্যে তুলনা করলে প্রিপোজিশন কি হয়, হ্যাঁ কি হয়, সবাই কথা বলতে হবে, বিটুইন, সবাই কথা না বললে কিন্তু হবে না। তাহলে দুইজনের মধ্যে তুলনা করা বুঝালে প্রিপোজিশন কি বসে, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাইলে অ্যামং। বলেন তো প্রোনাউনের ক্ষেত্রে আপনারা শিখেছিলেন রিসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, অন অ্যানাদার, দুইজনের মধ্যে বুঝালে কি হয়, দুইয়ের অধিকার মধ্যে বুঝালে কি হয়, অন অ্যানাদার। এবার দেখেন এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তখন মাঝখান দিয়ে আসা সম্ভব না, তখন একটু ঘুরে আসতে হবে না, তাহলে ঘুরে আসলে প্রিপোজিশন কি বসবে, রাউন্ড, কি বসবে। এবার এবার আর কোনো বাধা নেই, রাস্তা বরাবর সে আসছে, বলেন বরাবর আসলে কি হবে, অ্যালং, বরাবর আসলে কি হবে, অ্যালং মানে বরাবর, হ্যাঁ, অ্যালং মানে কি, হি ওয়েন্ট অ্যালং দ্য রোড, সে রাস্তা বরাবর গিয়েছিল, বা হি ওয়েন্ট অ্যালং দ্য রেল লাইন, সে রেল লাইন বরাবর কি করছিল, গিয়েছিল। এরপরে দেখেন এই দিক থেকে আরেকটা রাস্তা, এই দিক থেকে আরেকটা রাস্তা, বিড়ালটা এই দিক থেকে এই দিকে আসছে, এই ট্রাক আসতেছে উল্টা দিক দিয়ে আসে, এখানে বিড়ালকে ট্রাক আঘাত করছে। বলেন কোনো কিছু সংঘর্ষ হওয়া, বিপরীতমুখী অবস্থান, আঘাত করা, ধাক্কা খাওয়া, কোনো কিছুর সঙ্গে হেলান দেওয়া, প্রিপোজিশন কি বসে, এগেনস্ট, কি বসে, এগেনস্ট। তাহলে কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসা, কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়া, সংঘর্ষ হওয়া, মারামারি বা বিপরীতধর্মী কোনো অবস্থান, বিপরীত বা প্রতিকূল কোনো অবস্থা বোঝালে প্রিপোজিশন কি বসে, এগেনস্ট। হ্যাঁ অবশ্যই, প্লিজ আসেন। আমরা গল্পর মাধ্যমে যে প্রিপোজিশনগুলো শিখলাম সেটা, এগুলো আর দরকার নেই, এগুলো বুঝছেন, এগুলোকে আঁকা লাগবে নাকি বাসায় যে আঁকতে পারবেন, যদি পারেন তাহলে ভালো, নাহলে 2 মিনিট সময় দিলাম, এটা একটু এঁকে নিন, এরপরে আমরা কবিতাটা শুরু করব। এটা মনে থাকবে তো, আরও ডিটেলস আলোচনা করা যেত কিন্তু সময় কম, আমরা অনেক কিছু আলোচনা করবো, এই জন্য একটু সংক্ষেপে করলাম আর কি। এই গল্পটা মনে রাখবেন যে গল্পটার কোথায় কি, অর্থাৎ কোনো জায়গা থেকে চলা শুরু করলে তার আগে ফ্রম, যে জায়গাতে যাব গন্তব্যস্থল তার আগে টু, আর সংলগ্ন অবস্থায় কোনো কিছু লাগানো থাকলে ওয়ান,
অর্থাৎ সংলগ্ন অবস্থা কোনো কিছুর উপর কিছু রাখা হলে অন, যদি উপরে সংলগ্ন নয় ডিস্টেন্স থেকে উপরে থাকে এবং উপরে যদি স্থির অবস্থা থাকে তাহলে কি বসবে অ্যাবভ, আর যদি চলমান বোঝায় তাহলে ওভার। এবার নিচে যদি বোঝানো হয় তাহলে আন্ডার অথবা ডাউন। হ্যাঁ